গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুন্দরবন ডে 2। আজকে আমরা এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে। তো এখন ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি। কি সুন্দর ওয়েদারটা! একটু আগে কালো ছিল, বাট ফগ রয়েছে, এখনও রয়েছে ফগ। এই পাশটা দেখুন কতটা বোঝা যাচ্ছে জানি না, ফগ রয়েছে। এই হোটেলটা সুন্দরবনে নতুন, এটা আর কি হয়েছে, 1 বছর মতো রান করছে। তো এখন আরও কনস্ট্রাকশন বাকি আছে এই জায়গাগুলো। কালকে রাত্রিবেলা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে তো মোটামুটি 5:30টার সময় উঠে গেছি ঘুম থেকে। পুরো এই জায়গাটা তখন কালো ছিল, আতি ছিল। তো এখন তো খানিকটা পরিষ্কার হয়েছে। বেশ সকালবেলা ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে পুরো ওয়েদারটা। আমাদের বোটে আবার উঠে পড়েছি, আজকের ডে 2 যাত্রা। তো এখন পুরো ফাঁকা ফাঁকা, আমাদের পার্সোনাল বোটের মতো লাগছে। বড় না পার্সোনাল বোট বলতে কে 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 করছে? পার্সোনাল বোট বলতে পার্সোনাল বোট না, সেখানে বসে আমরাই প্রথম বোটে উঠেছিলাম, দিয়ে এবার ডে 2 এর যাত্রা শুরু করলাম। তারপর একে একে যে কজন ফ্যামিলি আগের দিন ছিলেন তারাই আবার উঠেছিলেন। আমাদের বোটে খুব বেশি ফ্যামিলি তো ছিল না, আগের দিনই বলেছিলাম আগের ব্লগে, তো সেই জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল বোট। প্রথমেই আমরা চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভ। এখানে অনেক অ্যানিম্যালস বা অনেক কিছুই এখানে রিজার্ভ করে রাখা হয়, প্রচুর জায়গা, বিশাল জায়গা নিয়ে এটা। তো আমরা প্রথমেই চলে এসেছি একটা অ্যাকোয়ারিয়ামের সামনে, যেখানে দুটো কচ্ছপ আর কি চলছে, খুব বিশাল বড় বড় এগুলো ছিল, বেশ ভালো লাগছিল। সজনেখালি টাইগার রিজার্ভে চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। এখানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়, টাওয়ার বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে যা যা দেখতে পেয়েছিলাম আমরা, সেগুলো হচ্ছে হরিণ দেখতে পেয়েছিলাম, হনুমান দেখতে পেয়েছিলাম, আপনারা কুমিরও দেখতে পেতে পারেন। হরিণ আমরা দেখতে পেয়েছিলাম 2বার, কিন্তু ক্যামেরায় কোনোটাই আমি ক্যাপচার করতে পারিনি বা ভিডিওর মধ্যেও আনতে পারিনি। এই তো বাঘ, ওই বাঘ দেখেছি, এই তো বাঘ দেখে নিচ্ছি। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার সব আছে এখানে। ইন্টারপ্রিটেশন সেন্টার ওটা মনে হয়। সজনেখালি থেকে বোটে ফেরত আসার পর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল বড় বড় সাইজের লুচি, তার সাথে আলুর দম, আর ছিল একটা করে মিষ্টি। তো এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বোটে বসে বসে আমরা ব্রেকফাস্ট করলাম, দারুণ এনজয় করে করে। যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি, এবার কোথায় যাই দেখা যাক। কিন্তু আমরা যেখানে আছি সেটা হচ্ছে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, এই 3টে অববাহিকার বদ্বীপ অঞ্চলে সুন্দরবন অবস্থিত, এটা মোটামুটি সবাই জানে। তো এখন আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ডোবাকি ক্যাম্পে। অন্য আর যা যা জায়গায় আমরা ঘুরেছি তার মধ্যে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জায়গা। আমরা আছি উঁচু নেট দেওয়া খাঁচার মধ্যে, চারপাশে জন্তু জানোয়ার ঘুরে বেড়াবে পুরো ছাড়া অবস্থায়। হরিণ এখানে আপনারা দেখতে পেতে পারেন, আর সুন্দরবনকে অনেক গভীরভাবে এর ভিতর থেকে দেখা যায়। আমরা এখানে বাঘের পায়ের ছাপ দেখেছিলাম, হরিণও দেখেছিলাম, কিন্তু খুব কম সময়ের জন্য দেখা যায়, কারণ ওরা তো ঝটপট করে আসে যায়। হচ্ছে অদৃশ্য বাঘ, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছিলাম। তারপর আমরা বোটে চলে এসেছিলাম, আর আসার পর দুপুর 1:30 নাগাদ আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজির তরকারি, তাছাড়া ছিল 2 রকম মাছ, কাটাপোনা ছিল, আর ছিল ভেটকি মাছ, এছাড়া ছিল চাটনি, পাঁপড়, আর স্যালাড তো ছিলই। তো আমরা এরকম নদীর উপর বসে বসে আবারও লাঞ্চটা দারুণভাবে উপভোগ করলাম। প্রকৃতিকে এত সুন্দরভাবেও কাছ থেকে যদি অনুভব করতে চান, আর যদি খুব কম সময়ের জন্য আর কম বাজেটে কোথাও যেতে চান, তাহলে তো সুন্দরবনকেই বেছে নিতে হবে। কারণ এই সব কিছু একসাথে এই সুন্দরবনেই একমাত্র পাওয়া যায়। আমরা এসেছিলাম প্রজাপতি ট্রাভেলের সাথে। এখানে 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিন এরকম বিভিন্ন রকম কাস্টমাইজ ট্যুর আপনারা করতেই পারেন।
তো আমরা খুব পকেট ফ্রেন্ডলি বাজেটে আমরা প্রজাপতি ট্রাভেলকে বেছে নিয়েছিলাম, যারা খুব সুন্দরভাবে লাঞ্চ ডিনারের ব্যবস্থা করেছিল, ব্রেকফাস্টও ছিল। আমরা রাত কাটানোর জন্য যে হোটেলটা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল সেটাও খুবই ভালো ছিল। মিলিয়ে আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছিল, দারুণ জমে গিয়েছিল। এখন লাঞ্চের পর বোটে বসে বসে দারুণভাবে এখন সামনের দৃশ্য দেখতে পারেন। আর একটু পরেই যেটা হবে সেটা হচ্ছে সানসেট। বলতে বলতে এই সানসেটের দৃশ্য আপনারা অবশ্যই দেখবেন, এটা কিন্তু মিস করবেন না। আমরা দারুণভাবে এই দৃশ্যটা এনজয় করেছিলাম, সানরাইজও দেখেছিলাম যেটা হোটেল থেকে, আর সানসেট আমরা দুদিন ধরেই বোটে বসে বসে দেখেছিলাম, এটা অসাধারণ লাগবে। তো সুন্দরবন ট্যুর ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো, এই সুন্দরবন ট্যুরটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। কিছু কিছু ছবি এখানে আমি পোস্ট করে দিলাম, আরও অনেক ছবি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এসবগুলোই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।